বাংলায় সরস্বতী পুজো নিয়ে শুভেন্দু অধিকারীকে বিধানসভায় জোরালো জবাব মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হয় না এই নিয়ে তিনি বলেন, ওরা বলছেন সরস্বতী পুজো নাকি করতে দেওয়া হয় না বাংলায়। সব বাড়ি, স্কুলে, ক্লাবে, পাড়ায় পুজো হয়েছে। বাংলায় 3 থেকে 4 কোটি সরস্বতী পুজো হয়েছে। একটি জায়গার ঘটনাকে নিয়ে আপনারা বাংলাকে কলঙ্কিত করলেন। সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব গ্রামে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবার যদি ধরে নেন, মানে একটা পরিবারে 3-4 জন থাকে এবং ক্লাব যদি ধরে নেন 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গায় একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি রেকর্ড করে নিয়ে যাব, সেখানে পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমানবী কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়ি। যেহেতু ওখানে একটা বিল্ডিং ফ্যাক্টরি আছে, একটা কাজ হচ্ছে কনস্ট্রাকশন, একটা জায়গায় গার্বেজ করেছিল, রাবিশ করেছিল, তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও। ওরা গেটের ভিতরে করতে চেয়েছিল, তারপরে তো কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে। বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি নেতাকে। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে তারা দাবি করেন যে বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন শুনে নেওয়া যাক। মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা, তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা, যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি। আমরা এবারে যা দেখেছি, আপনারা যা দেখেছেন ভয়ঙ্কর। মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মন্ডল, হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি, তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে, গ্রেপ্তার হয়নি কেন? সাবির আলী, আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন, তিনি গ্রেপ্তার হননি কেন? একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই, ফান্ড নেই, পুজো করব না। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।